আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, পরিশ্রম দিয়ে কাজ করার। আমি আপনাদেরকে কোনো কমপ্লেন করার সুযোগ দিব না, কিন্তু তারপর আমি বলবো একটা মানুষের ভুল হতে পারে এবং আমার আব্বাও একদিনে হয়নি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে শেখাবেন, গাইড করবেন। এখানে আপনারা অনেকে আছেন যারা আমার আব্বার অনেক পূর্ব পরিচিত, একটু শুরু থেকে আমার আব্বার সাথে ছিলেন। আমার আব্বার সাথে আপনারা এরকম সহযোগিতা করেছেন, সাথে ছিলেন এবং ওনার পাশে ছিলেন, ঠিক সেইভাবে আমি দাবি করবো, এটা শুধু অনুরোধ আমি দাবি করবো, আমার পাশে থাকতে হবে, কারণ আমি আপনাদের জন্য কাজ করতে চাই। একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আসলে ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ উন্নয়ন পাবেন, কারণ অনুদানের সমস্ত টাকা আপনারা পাবেন আমার মাধ্যমে বা আমার তখনকার কমিটির মাধ্যমে, কারোর মাধ্যমে কোনো টাকা পয়সা চুরি হবে না। আমি এটাতে বিশেষ নজর রাখবো যাতে জনগণের জন্য বরাদ্দ টাকা জনগণের কাছেই যায়। আমি সবসময় মনে করি রাজনীতিতে আসা একটা বড় দায়িত্ব, কারণ আমি যদি ইনশাআল্লাহ সিলেট শহরের ধানের প্রতীক নিয়ে আমি প্রতিনিধিত্ব করতে পারি, এটা অনেক বড় দায়িত্ব, আমার কাছে এটা ক্ষমতা না, এবং সেটা আমার আপনাদের দায়িত্ব। আমি আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। আমি চাই আমার আব্বার সময় যেরকম বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ খুশি ছিল এবং তাদের এমপিকে নিয়ে গর্ব করতেন আপনারা, আমি চাই আমাকে নিয়ে যদি আপনাদের মন খুশি থাকে। আমি জানি না আমি আব্বার মতো কতটা পারবো, আমার আব্বা একদিনে হননি। সৈয়দ মকবুল হোসেন প্রায় 42-43 বছর ধরে রাজনীতি করেছেন, 43 বছর ধরে রাজনীতি করেছেন। তো ওনাকেও যেভাবে আস্তে আস্তে উনি বুঝে গিয়েছেন কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি আমার আব্বার মতো আপনাদের পাশে থাকবো।